আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে আমি আলোচনা করব বাংলার বুকে এক টুকরো কাশ্মীর উপাধি পাওয়া আমাদের চিরচেনা সেই সিলেটের সুনামগঞ্জের নীলাদ্রি লেক নিয়ে। তার সৌন্দর্যতা আমাদের সিলেটকে করেছে আরো মনোমুগ্ধকর। অবশ্যই সব ক্লান্তি বলে আমরা যখন নীলাদ্রির সামনে এসে দাঁড়ালাম, মুখের ভাষা যেন কিছুক্ষণের জন্য হারিয়ে গেল। বিশ্বাসই হচ্ছিল না বাংলার বুকে এমন একটা জায়গা থাকতে পারে। এই লেকের পানি এত নীল আর এত স্বচ্ছ যে তাকালেই মনে হয় আকাশের সবটুকু নীল বুঝি কেউ ঢেলে দিয়েছে এই পাথরের পাত্রে। আসলে এটি কোনো সাধারণ লেক নয়, এটি ছিল একটি পরিত্যক্ত চুনার পাথরের কোয়ারি টেকের ঘাট চুনার পাথর খনি প্রকল্প। 1996 সালে এটি বন্ধ হয়ে যাওয়ার পর বৃষ্টির পানি আর পাহাড়ি ডল জমে জমে তৈরি হয়েছে আজকের এই নীলাদ্রি। মানুষের ফেলে যাওয়া এক টুকরো কতকে প্রকৃতি কীভাবে নিজের ভালোবাসায় এক টুকরো স্বর্গ বানিয়ে দিয়েছে, নীলাদ্রি তার সবচেয়ে বড় প্রমাণ। দুপুরের করা রোদ যখন লেকের পানিতে পড়ে তখন এই নীল রংটা আরো গাঢ় হয়ে ওঠে। আমরা একটা ছোট্ট ডিঙ্গি নৌকা ভাড়া করে নেমে পড়লাম লেকের বুকে। নৌকার চলাচলের শব্দ আর হালকা বাতাস, চারপাশে এক অদ্ভুত নীরবতা। পানির দিকে তাকালেই একদম তলদেশ পর্যন্ত দেখা যায়। লেকের ঠিক অপারেই দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় উঁচু উঁচু পাহাড়। সীমান্তের অপারে মেঘেরা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়েছে, আর এপারে আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। স্থানীয় ছোট ছোট বাচ্চারা লেকের পাড়ে খেলা করছে, তাদের চোখে মুখে এক অদ্ভুত সরলতা। নীলাদ্রির এই সৌন্দর্যের আড়াল মিশে আছে এক বীরত্বের ইতিহাস। এই লেকের অফিসিয়াল নাম শহীদ সিরাজ লেক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই টেকেরঘাট এলাকা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখে যুদ্ধে শহীদ হন বীর বিক্রম সিরাজুল ইসলাম। এই মাটির স্বাধীনতা, এই লেকের শান্ত বাতাস, সবকিছুর পেছনে মিশে আছে তার রক্ত আর আত্মত্যাগ। তাই নীলাদ্রি শুধু চোখের শান্তি নয়, এটি আমাদের গৌরবের এক জীবন্ত দলিল বটে। আমি আপনাদের সাজেস্ট করবো, যদি কখনো সিলেটে বেড়াতে আসেন অবশ্যই নীলাদ্রি লেকে আসবেন। মনে রাখবেন, সময় আপনাদের, মন মানসিকতা ভালো রাখা দায়িত্ব পুরো সিলেটের। এবার বিদায়ের পালা। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এরকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।